রাশি 2026 সালের জুন মাসের সম্পর্ক, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, এমনকি পরিবারের সাথে মেলামেশা এবং পরিবারকে সাথে নিয়ে সংসার জীবন। কিছু পুরনো মানুষকে নিয়ে আলোচনা করব। পুরনো মানুষ কি ফিরবে, কি নতুন মানুষ লাইফে আসবে, কি আপনার বিয়ে কবে হবে, কি কারণে বিয়ে আটকে আছে, সম্পর্ক কেন ভাঙলো, সম্পর্ক কে ভাঙলো, আপনি নাকি আপনাকে বাধ্য করা হলো সম্পর্ক ভাঙার জন্য। বৃষ রাশি হচ্ছে ভালোবাসতে জানে। বৃষ রাশির মালিক হচ্ছে শুক্র। এই শুক্র কিন্তু তুলো, শুক্র কিন্তু দাম্পত্য জীবন, ভালোবাসা, প্রেম, সম্পর্ক অনেক কিছুর পাঠ হচ্ছে শুক্র। এই সময় কিন্তু সম্পর্কে খুব বড় একটা স্ট্রাগল চলবে। আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে, নজর রাখতে হবে এবং ফোকাস রাখতে হবে, তাহলে কিন্তু সম্পর্কের জায়গা কিন্তু ধরে রাখতে পারবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো প্রেম, সম্পর্ক, দাম্পত্য জীবন সব কিছু নিয়ে আলোচনা করব। মন ভালো নেই তো পৃথিবীর কিছু ভালো নেই। না খেয়ে ভালো লাগবে, না ঘুমিয়ে ভালো লাগবে, না ঘুরতে যেতে ভালো লাগবে, না কারোর সাথে মন খুলে কথা বলতে ভালো লাগবে। আপনার জীবনের কেন সম্পর্ক ভালো নেই, আপনার জীবনের কোথায় সম্পর্ক ভালো নেই, কিসের জন্য সম্পর্ক ভালো নেই, সব কিছু ডিটেলসে কিন্তু আলোচনা করব। আগে জেনে নিই কোন গ্রহ কোথায় আছে এবং এই গ্রহের প্রভাবের ফলে আপনার জীবনে এই জুন মাসে সম্পর্ক কি জায়গায় বা কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে। রবি 15ই জুন পর্যন্ত বৃষ রাশিতে, তারপর কিন্তু রবি মিথুন রাশিতে যাবে। এরপর বলবো মঙ্গল। মঙ্গল কিন্তু 21শে জুন পর্যন্ত মেষ রাশি, তারপর কিন্তু মঙ্গল বৃষ রাশিতে আসছে। এরপর বুধ 29শে মে মিথুন রাশিতে এবং 22শে জুন কর্কট রাশিতে। শুক্র 8ই জুন থেকে কিন্তু কর্কট রাশিতে, আর বৃহস্পতি 2nd জুন থেকে কর্কট রাশিতে। বৃহস্পতি তুঙ্গস্থ ঘর। আপনার জীবনের প্রভাব কি পড়বে বৃহস্পতি আপনার জীবনের উপরে, এমনকি বৃহস্পতি আপনাকে কি দিয়ে যেতে চলেছে। বৃহস্পতি তো দেবেই, কারণ তুঙ্গস্থ ফল যখন দেবে তখন বৃহস্পতি আপনাকে দিতেই হবে। বৃহস্পতি আপনার জীবনে দাম্পত্য জীবনকে স্মুথ করে, কারণ বৈবাহিক সুখ দেয় বৃহস্পতি। এমনকি আপনার জীবনে যে বিয়ের জায়গায় স্পষ্ট করে বৃহস্পতি, কারণ বিয়ের সময় যে আমরা গায়ে হলুদ মাখি না, বৃহস্পতির কালার হচ্ছে হলুদ কালার। সেই ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি কিন্তু আপনার জন্য বড় ভূমিকা দেবে। বৃষ রাশি নিয়ে আলোচনা করব। বৃষ রাশির ঘরে রবি বসে আছে, আপনাকে কিন্তু বদনাম ফেস করতে হবে। আমি বলছি আপনার খারাপ লাগতে পারে, দাদা আপনি হঠাৎ করে কেন বলছেন। হ্যাঁ, আপনার রবি শুক্রের ঘরে, কারণ রবি মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দেয়। তাহলে রবি উল্টোটা দেবে, রবি মান সম্মানে কোথাও একটু ডিস্টার্ব ফিল করাবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রবি 15ই জুন পর্যন্ত হঠাৎ করে কোনো কারণবশত আপনি কারোর কাছ থেকে শুনতে পাবেন আপনার নামে বদনাম, না হয় কোনো কিছুতে আপনাকে ব্লেম করা হচ্ছে, বা আপনি কোনো কিছুতে হঠাৎ করে আপনাকে কেন ছেড়ে যাচ্ছে আপনি বুঝতেই পারবে না। 15ই জুন পর্যন্ত কিন্তু একটা বিশেষ নেগেটিভ কষ্টের সময়, ডিস্টার্ব এবং কি মানসিক কষ্টে কিন্তু আপনাকে ভোগ করতে হবে এই সময়। বুধ কিন্তু 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত 7 দিন, 1 সপ্তাহ বুধাদিত্য যোগ থাকছে মিথুন রাশিতে। সবথেকে বেশি প্রভাব পড়ে এখানে 2nd হাউসে। সম্পর্কের মানুষটার থেকে লাভ হবে আপনার, সম্পর্কের মানুষটা কোথাও উন্নতির পথ ধরাবে, সম্পর্কের মানুষটা কোথাও আপনাকে হাত ধরে টানবে, কোনো সাকসেসের পথ দেখাবে। সম্পর্কের মানুষটা কোথাও আপনার জন্য কোথাও জায়গা বলবে বা কোনো কর্মের সুযোগ পর্যন্ত করে দেবে আপনার সম্পর্কে থাকা মানুষটা। শুক্রের প্রভাব 8ই জুন থেকে শুক্র কর্কট রাশিতে। শুক্র এখানে দাঁড়িয়ে কিন্তু কিছু প্রভাব দেবে। সম্পর্কের কারণে আপনাকে ব্যয়ও করাতে হবে, কিছু জায়গায় কিন্তু ব্যয় করতেও হবে। সম্পর্ক, পুরনো যে সম্পর্ক, সেই পুরনো সম্পর্ক কোথাও আপনাকে কিন্তু এই সময় আবার কিন্তু আপনার লাইফে ফিরবে। তবে খুব সাবধান, খুব সাবধান, বুঝে বুদ্ধি করে কিন্তু এই সম্পর্কটাকে আপনি একটুখানি নিজের করে
নেওয়ার চেষ্টা করবেন, তবুও বুঝে বুদ্ধি করে। দেখুন, লাইফের সম্পর্ক ভালো নেই তো কিচ্ছু ভালো নেই। আমি অনেক প্রেম রাশিফল ভিডিও পোস্ট করি, তার ফলে কিছু কিছু সময় হয়, দাদা আপনি ওই সব বাদ দিন, শুধু আর্থিক উন্নতি নিয়ে বলুন। মন ভালো না থাকলে না কোনো অর্থ কাজে লাগে না। মন ভালো না থাকলে না কোনো সময় কোনো কিছুতে, না খেয়ে না ঘুমিয়ে না ঘুরে কিছুতে ভালো লাগবে না। এই জন্য সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু জুন মাসের থেকে কিন্তু আপনার জীবনে বিয়ের যোগ আছে। আপনার যে বন্ধু, যার সাথে আপনার বন্ধুত্বর সম্পর্ক ছিল, সেই বন্ধু কোথাও আপনাকে প্রপোজ করবে। সেই বন্ধু কোথাও আপনার লাইফে কোথাও একটা মানে রিলেশনে পৌঁছাতে পারে। আমি বলছি, মিলিয়ে দেখবেন কথাগুলো। তো এই সময় 1 2 3 4 চতুর্থ ঘরে, সিংহ রাশির ঘরে কেতু। জুন মাসে সিংহ রাশির ঘরে কেতু মানে কি, আপনার বাড়ির লোকের কারণে কিন্তু সম্পর্ক কোথাও ডিস্টার্ব হচ্ছে। এই সময় কিন্তু বাড়ি থেকে কোনো গুপ্ত শত্রু, বা আপনি যদি সংসার করেন, আপনি সেই মানুষটার সাথে কিন্তু কথা বলুন, নিজের মানুষটার সাথে, পরিবারের কথা শুনবেন না। এই সময় কিন্তু না হলে কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে, সংসার ভেঙে যেতে পারে, বা কোনো কিছুতে ডিস্টার্ব হতে পারে। কেতু কিন্তু গুপ্ত শত্রুর স্বরূপ প্রদান করছে, ফল দিচ্ছে। কেউ আপনাকে, তৃতীয় ব্যক্তি আপনাকে উল্টো পাল্টা কিছু বোঝাতে পর্যন্ত পারে। এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে। এমনকি আপনার দশম ঘরে রাহু, আপনি সম্পর্কের মধ্যে কর্ম, ধর্মযুক্ত কর্ম, আপনি যদি সৎ পথে না থাকেন, সৎ মিন্স অনেস্টি, আপনার জীবনে আজকে সম্পর্ক আছে, আপনি যদি তার সাথে অনেস্টি না হন, আপনি একটা অন্য সম্পর্কে চলে গেলেন, সে জানতে পারছেন, আপনি ভাবছেন কেউ তো বুঝতে পারছে না আমাকে, একজন ঠিক বুঝতে পারছে। অধর্ম যখন ধর্মকে ছাপাতে চায়, তখন কিন্তু ধর্ম অধর্মকে ছাপাতে দেয় না। প্রথম প্রথম কিন্তু খুব ভালো থাকবেন, ভালো লাগবে, পরে কিন্তু ভালো থাকার জায়গা থাকবে না। কারণ রবি 15 দিন পর থেকে আপনার যে সম্পর্ক আপনাকে ছেড়ে চলে গেছিল, সেই পুরনো সম্পর্ক আপনার লাইফে ফিরবে 15ই জুন থেকে। আপনার স্ত্রী চলে গেছিলো, বা হাজব্যান্ড আপনার সাথে কথা বলতে চাইছিল না, বা কোনো একজন ম্যান যে আপনাকে খুব ভালোবাসতো এখন কোথাও, বা কোনো একজন ম্যাডাম যে আপনাকে খুব ভালোবাসতো এখন চাইছে না, সেই সব সম্পর্ক অর্ধেকের পর 15ই জুন থেকে যখন রবি বৃষ রাশি থেকে বেরোবে, অনেক কিছুতে কিন্তু ভালো ভালো ফল আপনি পাবেন। সম্পর্কর স্থায়িত্বকরণ হবে। বৃহস্পতি কোথাও একটা, যে 2 হাত এক জায়গায় করা বলে না, সেই একটা জায়গা কিন্তু বৃহস্পতি দেবে কিন্তু আপনার জীবনে। বৃহস্পতির ভালো প্রভাব পাবেন, রবি বুধের ভালো প্রভাব পাবেন, শুক্রের ভালো প্রভাব পাবেন, মঙ্গলেরও ভালো প্রভাব পাবেন। হ্যাঁ, মঙ্গল কিন্তু যত সময় 21শে জুন পর্যন্ত আপনার মেষ রাশির ঘরে আছে, এখানে কিন্তু মাঙ্গলিকের প্রভাব দেবে। কারণ দ্বাদশ ঘরে কিন্তু মঙ্গল মাঙ্গলিক প্রভাব দেয়। এই মাঙ্গলিকের কারণে কিন্তু বড় সম্পর্ক ফাটল ধরে। অনেক সময় আমরা দেখেছি কিন্তু অনেক বড় সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক হঠাৎ করে অশান্তি ফেস করতে পারে এই মঙ্গলের কারণে। একটুখানি খেয়াল রাখতে হবে। আবারও বলেছি, লাস্ট সময়টা আপনার জন্য খুব গোল্ডেন সময়। যদি আপনার জীবনে মাঙ্গলিক দোষ থাকে, আপনাকে একটা কাজ করতে হবে। স্রোত নদীতে, যে নদীতে স্রোত বয়, কোনো একটা প্রজাপতি, কালো কালারের হলে হবে না, প্রজাপতি বট পাতার পরে রেখে ওই নদীতে ভাসিয়ে দেবেন। আপনার জীবনের দোষের প্রভাব কাটবে, খুব ভালো থাকতে পারবেন, সম্পর্ক স্থায়িত্বকরণ হবে। আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ এই সময় আমি আপনাকে বলবো, বিশেষ করে এই সময়টা শুক্রের কিছু প্রভাবের কারণে কিন্তু যাদের মানে সম্পর্কের মধ্যে বেবি নিয়ে একটা বড় ইস্যু হচ্ছিল, এইখানে কিন্তু বেবির জায়গাটাও কিন্তু ভালো হবে। এখানে আপনার সন্তান পরিবারের ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা তৈরি হবে, পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে জুন মাস থেকে। এমনকি পুরনো সম্পর্ক ফিরবে। যারা পুরনো সম্পর্কে ছিলেন তাদের জন্য কিন্তু নতুন সম্পর্কে আপনারা যেতে পারবেন। এই জায়গাটা আপনারা যদি একটু খেয়াল করতে পারেন খুব ভালো হবে। আর আরেকটা প্রতিকার আমি দেব, যারা সম্পর্কে নেই অবশ্যই তাদের জন্য, পুরনো সম্পর্ক যারা চায় যে ফিরুক, অবশ্যই কিন্তু তারা কোথাও নিজের মাথার থেকে পা পর্যন্ত লম্বা সাদা সুতো, এই সাদা সুতোটা কিন্তু বিষ্ণু মন্দির বলুন বা কোনো একটা বট গাছের গোড়ায় কিন্তু রেখে আসুন। আপনার জীবনের যত রকম বাধা বিপত্তি ছিল সম্পর্কগত নিয়ে সব ঠিক হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না।
আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।